এই পর্বে আমরা দেখতে পারবো মিস্টার সেন এর সন্দেহের তীর এবার ছুটছে উইলিয়ামের দিকে। তবে কি উইলিয়াম মিস্টার সেন এর ছোট ভাই সেন জিহেন, যাকে শত বছর ধরে মিস্টার সেন খুঁজে বেড়াচ্ছে? অপরদিকে লিওন আজ মিস্টার সেন এর রহস্য জেনে যাবে। সেদিন রাতে মিস্টার সেন কিভাবে বেঁচে ফিরেছিল সেটাও আজ জানতে পারবে লিওন। তো বুঝতেই পারছেন আজকের পর্বটা কেমন হতে চলছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতে আমরা জিংজুকে দেখি। সে লিওনকে দেখার জন্য হসপিটালে এসেছে। অপরদিকে উইলিয়াম ভাবে যে জিংজু তার জন্য হসপিটালে এসেছে। সে যখন জিংজুর সাথে কথা বলতে যায় তখন জিংজু তাকে উপেক্ষা করে সরাসরি চলে আসে লিওনের রুমে প্রবেশ করতেই জিংজুর হাস্যোজ্জ্বল চেহারাটা মলিন হয়ে যায়, কারণ সেখানে লিওন ছিল না। রুম থেকে বের হয়ে যখন নার্সকে জিজ্ঞাসা করে যে লিওন কোথায়, নার্স তখন বলে এই রুমে থাকা মানুষগুলো তো গতকাল চলে গিয়েছে। এটা শুনে জিংজু বলে কোথায় পালাবে আমার কাছ থেকে। এই বলে সে লিওনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি থেকে জিংজু নেমেই তার গার্ডকে বলে আমাকে ফলো করা বন্ধ করুন। তারপর জিংজু একাই যেতে থাকে। তার আশেপাশে থাকা কিছু দরিদ্র শিশু এবং বৃদ্ধ তার কাছ থেকে খাবার চায়। সে তাদেরকে উপেক্ষা করে লিওনের বাড়ির সামনে এসে দাঁড়ায়। লিওনের বাড়ির দরজার মধ্যেও তালা দেওয়া ছিল। জিংজু তখন প্রচন্ড রেগে যায় এবং লিওনের দরজার মধ্যে লাথি মারে আর বলে তুমি সব সময় আমার কাছ থেকে পালাও, মনে হয় আমি যেন কোনো চোরকে ধরছি। এরপর সে লিওনের দরজার সামনে খাবার রেখে চলে যেতে নেয়। তখন তার চোখের সামনে সেই বৃদ্ধাকে পড়ে। তখন সে আবারও ফিরে এসে খাবার নিয়ে সেই বৃদ্ধাকে দেয় এবং সেখান থেকে চলে যায়। তারপর আমরা আবারও জিংজুকে রেস্টুরেন্টে খাবার খেতে দেখি। সেই রেস্টুরেন্টে আবার উইলিয়ামও আসে। উইলিয়াম এমন ভান করছে যে সে চোখে দেখতে পারে না। তখন সার্ভেন্ট এসে তাকে চেয়ারে বসায়। সে সার্ভেন্টকে বলে আপনি এখন চলে যান, আমার যখন কোনো কিছু লাগবে তখন আমি আপনাকে ডাকবো। তার এসব নাটক আবার জিংজু তাকিয়ে দেখছিল। উইলিয়াম বলে আমার সামনে মনে হচ্ছে কোনো সুন্দরী মেয়ে বসে আছে। জিংজু বলে আপনি চোখে দেখতে পারেন না, তাহলে কোনো সুন্দরী মেয়ে বসে আছে এটা কিভাবে বুঝতে পারছেন? উইলিয়াম তখন বলে কারণ আমার সামনে থেকে মিষ্টি একটি ঘ্রাণ আসছে। জিংজু বলে আমি কুৎসিত, আপনার ধারণা ভুল। এটা বলে জিংজু উঠে গিয়ে উইলিয়ামের সামনে এসে তার চশমাটা খুলে আর বলে তুমি আমার সাথে মজা করছো? উইলিয়াম বলে তুমি হসপিটাল থেকে ফেরার পথে দেখলাম তোমার মন খারাপ, তাই তোমার মন ভালো করার জন্য আমি চলে আসলাম এই রূপে। এখন তোমার কেমন লাগছে? জিংজু বলে এখন আমার মন ভালো হয়ে গিয়েছে, আর তোমার এই রূপ দেখে আমার অনেক হাসি পাচ্ছে। চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। তারপর আমরা জিওকে দেখি। সে যেহেতু চোখে দেখতে পারে না তাই সে তুষারপাত অনুভব করছিল। সে হাত বাড়িয়ে তুষারপাত ছুঁয়ে দেখার চেষ্টা করছিল। এই দৃশ্যে জিওকে অদ্ভুত রকমের সুন্দর লাগে। তুষারপাত, তার মধ্যে জিও তাকে একদম সাদা পরীর মতো লাগছিল। এখানে জিও একটি অদ্ভুত কাণ্ড করে। জমে থাকা তুষার সে হাতে নিয়ে খায় আর তার গায়ে মাখে। সেই মুহূর্তে সেখানে মিস্টার সেন এসে হাজির হয়। সেন তার এসব পাগলামি দাঁড়িয়ে দেখছিল। জিও সেনের উপস্থিতি পেয়ে সে কিছুটা লজ্জা পায়। সেন তাকে জিজ্ঞাসা করে তুমি তুষার খাচ্ছ কেন? জিও সেনের প্রশ্ন উপেক্ষা করে বলে আমি সুস্থ হয়ে গিয়েছি। সেন বলে তাহলে তুমি কি বাড়ি যেতে চাইছো? জিও বলে না, আমি বাড়ি যেতে চাই না, আবার আমার এখানেও থাকতে ইচ্ছে করছে না। সেন বলে আমি জানি তুমি বাড়ি যেতে চাও না, আবার এখানে নিয়মিত ওষুধ খাওয়াও তোমার বিরক্ত লাগছে, তবে অলওয়েজ আমি তোমার পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো, কারণ তোমার কাছে আমার অর্ধেক জীবন আমি ঋণী। জিও সেনের দেওয়া সেই প্রতিশ্রুতিটা বের করে। তারপর সেন সেটার মধ্যে হাত রেখে বলে আমি প্রতিশ্রুতি করলাম। জিও এবং সেন এর সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে লিওনের ক্যাপ্টেন। এবার হয়তো লিওন জেনে যাবে সেদিন রাত্রে কে বাঁচিয়েছে সেনকে। অপরদিকে আমরা জিংজু এবং উইলিয়ামকে দেখি। জিংজু লিওন এবং তার মধ্যে সম্পর্ক নিয়ে গল্প করছে। লিওন তাকে বারবার ইগনোর করে, তবুও সে লিওনের পিছে পড়ে থাকে। জিংজু বলে লিওন ছিল আমার বাবার শিষ্য, সেই সময়টাই আমি তাকে অনেক জ্বালাতন করতাম। সে সব সহ্য করত, আমাকে কিছুই বলতো না। আমার নামে যে কারো কাছে বিচার দিবে সেই সাহসও তার ছিল না। মাঝে
মাঝে মাঝে আমি তার জন্য খাবার নিয়ে যেতাম, ফল নিয়ে যেতাম, ফলের ভিতরে করে এমন কিছু নিয়ে যেতাম যা খাওয়া অযোগ্য, আর আমি তাকে সেটাই খাওয়াতাম। এসবে আমি অনেক মজা পেতাম, বাট সে সবই সহ্য করত। একদিন আমি দুর্ঘটনায় পড়ি, সেদিন হয়তো আমি মারাই যেতাম যদি সে তার জীবন বাজি রেখে আমাকে না উদ্ধার করত। সেদিনের পর থেকে তার প্রতি আমার একটা মায়া কাজ করে, কারণ সে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে উদ্ধার করেছে। সে আমাকে সবসময় অন্য চোখে দেখে, বাট আমি তার প্রতি দুর্বল। উইলিয়াম তখন বলে, তাহলে সেদিন তুমি তার জন্য হসপিটালে গিয়েছিলে? আমি ভেবেছিলাম আজ তুমি আমাকে সিনেমা দেখতে নিয়ে আসবে, বাট আমি আজ এক বাস্তব সিনেমার সম্মুখীন হলাম। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না, লিওন তোমার কাছ থেকে সবসময় লুকিয়ে বেড়ায় কেন? তারপর আমরা দেখি উইলিয়াম জিংজুকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। উইলিয়াম জিংজুকে বলে, আমি তোমার বন্ধু হতে চাই। আমি জানি তোমার প্রেমে পড়া বারণ, কারণ তুমি লিওনের প্রতি আকৃষ্ট। আমি এখন জাস্ট তোমার একজন ভালো বন্ধু হতে চাই। তুমি কি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে? জিংজু বলে, হ্যাঁ, আমি তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। তোমার সাথে সারাদিন কাটিয়ে আমার ভালো লেগেছে। আজ তুমি আমার মন খারাপের সঙ্গী হয়েছো। উইলিয়াম আবারও বলে ওঠে, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, তুমি কি নেবে? এই বলে সে পিছন থেকে একটি ফুলের তোড়া এনে তাকে দেয়। তখন থেকে সেই ফুলের তোড়াটা শুকিয়ে গিয়েছে। উইলিয়াম তখন বলে, সারাদিন ধরে এটা গাড়ির পিছনে, তাই ফুলটা শুকিয়ে গিয়েছে। আমি তোমাকে কাল তাজা ফুল দেব। জিংজু তখন বলে, আমি তো তাজা ফুল নেব না, আমি এটাই নেব। এই বলে জিংজু ফুলের তোড়াটা নেয় এবং উইলিয়ামকে ধন্যবাদ জানিয়ে সে গাড়ি থেকে নেমে বাসায় চলে যায়। তারপর আমরা লিওনকে দেখি, সে বিছানা থেকে নেমে টেবিলের সামনে গিয়ে সেই জিও এবং মিস্টার সেন এর পিক দেখতে পায়। পিকটা হাতে নিয়ে বলে, হঠাৎ করে তারা দুজন এত ঘনিষ্ঠ হয়ে গেল কিভাবে? তাদের মাঝে তো পূর্ব কোনো পরিচয় নেই এবং দেখেও মনে হচ্ছে না তারা দুজন একে অপরের প্রেমে পড়েছে। তাহলে হঠাৎ করে সেন জিওর এত যত্ন নিচ্ছে কেন? লিওন সেদিন রাতের কথা ভাবতে থাকে, যেদিন ফার্স্ট তার জিওর সাথে দেখা হয়েছিল। জিওকে সে যখন জিজ্ঞাসা করেছিল, তুমি এত রাতে কেন বাহিরে? তখন জিও বলেছিল, আমার মা আমাকে মেরেছেন, তাই আমি রাগ করে বাসা থেকে চলে এসেছি। লিওন তাকে জিজ্ঞাসা করেছিল, তোমার শরীরে এত ক্ষত কেন? জিও বলেছিল, তার মা তাকে সবসময় অত্যাচার করে, তাই তার শরীরে এমন ক্ষত। লিওন আরো ভাবতে থাকে, সেদিন রাতে তো আমার ছেলেরা সেনের বুকে গুলি করেছিল। সেই রাতে আশেপাশে আর কেউ ছিল না। দুদিন আগে ক্যাপ্টেন তাকে বলেছে। কিছুদিন আগে সেন অনেকগুলো গিফট নিয়ে মিস্টার ম্যানসনের বাসায় যায় এবং সেদিনই সে জিওকে সেখান থেকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করে এবং দিনরাত তার সেবা করছে। যদি সেন তার প্রেমে না পড়ে থাকে, তাহলে সেন কেন এসব করছে? লিওন আবার বলে ওঠে, সেন তার প্রেমে পড়েনি, সেন তার কাছে ঋণী। তারপর লিওন ক্যাপ্টেনকে ডেকে বলে, কাল আমরা হসপিটালে যাব। অপরদিকে আমরা মিস্টার সেনকে গভীর ভাবনায় দেখি। সেই মুহূর্তে সেখানে উইলিয়াম আসে। সেন উইলিয়ামকে মনোযোগ সহকারে দেখতে থাকে আর উইলিয়ামকে প্রশ্ন করে, আচ্ছা আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করি? তখন উইলিয়াম বলে, হ্যাঁ জিজ্ঞাসা করো। সেন বলে, আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন তুমি আমাকে দেখে ভয় পাওনি কেন? এই কথা শুনে এবার উইলিয়াম ভয় পেয়ে যায়। এবার কি তাহলে মিস্টার সেন তাকে চিনে ফেলবে? আসলে উইলিয়াম এত ভয়ই বা কেন পাচ্ছে? তাহলে কি উইলিয়ামই সেন জিহেং, যাকে এত বছর ধরে মিস্টার সেন খুঁজে বেড়াচ্ছে? উইলিয়াম তাদের দেখা হওয়ার কথা ভাবে। সেই সময়টা ছিল মধ্যরাত, চারপাশে কেউ ছিল না। মিস্টার সেন হসপিটালের সামনে বসে বসে মুরগির রক্ত খাচ্ছিল। তখন উইলিয়াম এগিয়ে এসে বলে, তোমার দাঁতগুলো অনেক ভালো এবং তীক্ষ্ণ। এই মুরগিগুলো যেহেতু আমাদের হসপিটালের, তাই তোমার এর বিল দিতে হবে। সেদিনের পর থেকে তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। উইলিয়াম ভয় কাটিয়ে হেসে বলে, শুধু আমি একাই নয় যে তোমাকে ভয় পাইনি, তোমার ছোট্ট হিতৈষী জিও তো তোমাকে দেখে ভয় পাইনি। সেন বলে, তুমি কি চাও সে আমাকে দেখে ভয় পা? উইলিয়াম বলে, আমার মনে হয় কিছুদিন পরে তুমি তাকে বিয়ে করে ঘরে নিয়ে যেতে পারবে। সেন বলে, কি আজে বাজে বলছো, আমি তো তাকে নিয়ে ভয়ে আছি। উইলিয়াম বলে, ভয়ের কি? আমি যেমন তোমার সাথে থাকতে পারছি, সেও থাকতে পারবে। সেন বলে, আমি তাকে নিয়ে এখন অন্য কিছু ভাবছি। তাকে বাড়ি দিয়ে আসলে তার উপর সে আগের মতো আবারও অত্যাচার চলবে। তাকে তো আর আমি এই হসপিটালেও রাখতে পারবো না। সে সারাটা জীবন ধরে একটি ভদ্র করে আবদ্ধ থাকে। তার জন্য একটা খোলা পরিবেশ দরকার, যেখানে সে মানুষের সাথে মিশতে পারবে। সব মিলিয়ে আমি ভয় পাচ্ছি।
তারপর আমরা জিওকে দেখি সে হসপিটালের বাহিরে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে সেখানে লিওন আসে। লিওন দূর থেকে বলে, আচ্ছা এটা জিও না? দূর থেকে তো তাই মনে হচ্ছে। এই বলে সে জিওর সামনে এসে আবারও বলে, তাই তো দেখা যাচ্ছে, দূর থেকেই আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি হয়তো আমাকে ভুলে গিয়েছো, কিন্তু আমার ঠিক মনে আছে তোমাকে। জিও তখন বলে, আপনি লিওন আঙ্কেল তাই না? লিওন কিছুটা অবাক হয়ে বলে, তোমার আমাকে মনে আছে? কিভাবে চিনতে পারলে আমি যে লিওন? জিও বলে, আপনার কণ্ঠ শুনে আমি আপনাকে চিনতে পেরেছি। লিওন জিওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? তখন জিও বলে, আমি অসুস্থ। সেই মুহূর্তে সেখানে মিস্টার সেন আসে। লিওন বলে, আরে মিস্টার সেন, আপনি এখানে? কি কাকতালীয় ব্যাপার, আমাদের আবারও দেখা হয়ে গেল। সেন তাকে দেখে কিছু বলে না, চুপ করে থাকে। তখন জিও বলে, আমরা এখন এখান থেকে চলে যাব। আপনাকে ধন্যবাদ আঙ্কেল, সেদিন রাত্রে আপনি আমাকে বাড়ি দিয়ে আসার জন্য। লিওন তখন মনোযোগ সহকারে তাকিয়েছিল জিওর দিকে। তখন সেন জিওকে আড়াল করে চলে যেতে থাকে। লিওন সামনে আগাতে চায়, তখন সেন তাকে বাধা দেয়। সেন খুব যত্ন সহকারে জিওকে গাড়িতে তুলে লিওনের সামনে দাঁড়িয়ে বলে, মনে হচ্ছে আপনি ভয়ে কাঁপছেন। লিওন বলে, প্রচন্ড তুষারপাতের কারণে এমনটা হচ্ছে, আর তার সাথে সুটকেসটাও অনেক ভারী। আমি আপনার সাথে আর ঝামেলা করতে চাই না, কিছু কথা বলার জন্য এখানে এসেছি। তখন সেন বলে, আমি চাই আজ আমি আপনার কাছ থেকে ছুটি নিলাম, আমাদের আবারও দেখা হবে। এই বলে সেন চলে আসে। গাড়িতে বসে জিওকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? জিও বলে, হ্যাঁ আমি ঠিক আছি, এখন আমরা যেতে পারি। লিওন তাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে। তখন ক্যাপ্টেন এসে বলে, চলুন বস, আমরা তাদেরকে সরিয়ে দেই। তখন লিওন বলে, তোমার মাথায় কিছুই নেই, গভীরভাবে প্ল্যান করা শিখো। কিছু দূর যাওয়ার পর জিও সেনকে জিজ্ঞাসা করে, আপনি কি আমার উপর রেগে আছেন? সেন জিওকে জিজ্ঞাসা করে, তুমি লিওনকে চিনো কিভাবে? জিও বলে, যেদিন রাতে আমার সাথে আপনার দেখা হয়েছিল সেই দিন রাত্রে লিওন আমাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেয়। সেন বলে, আমি লিওনকে ঘৃণা করি। জিও জিজ্ঞাসা করে, কেন? সেন বলে, সেই দিন রাত্রে লিওন আমাকে হত্যা করতে চেয়েছিল। জিও বলে, আপনার সাথে পরিচয় হওয়ার আগে যেহেতু লিওন আপনাকে হত্যা করতে চেয়েছিল, তাহলে এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি লিওন আঙ্কেলকে বলবো যেন নেক্সট টাইম তিনি আর এটা না করে। সেন তখন বলছে, তুমি আমাকে রক্ষা করতে চাইছো? জিও বলে, সেন বলে, তুমি খুব সাহসী। যাই হোক, আমি তোমাকে একটি গায়ক দলের ক্লাসে ভর্তি করিয়েছি, সেখানে তোমার অনেক বন্ধু হবে, তোমাকে আর বদ্ধ করে বন্দি থাকতে হবে না। জিও এটা শুনে অনেক খুশি হয়, সে এখন নতুন করে আবার বাঁচতে পারবে। জিও কখনো কোনো মানুষের সাথে মিশেনি, সে সবসময় একা একটি ঘরে বন্দি থাকতো। এবার সে বাহিরের পরিবেশটার সাথে মিশতে পারবে, তার একাকিত্ব এখন দূর হবে। তারপর আমরা দেখি মিস্টার সেন এবং জিও মিস্টার ম্যানশনের বাড়ির সামনে এসে গাড়ি থামায়। তারা বাড়িতে প্রবেশ করতেই জাং এসে তাদের ব্যাগ নেয়। সেন জিওকে জাংয়ের হাতে তুলে দেয়। জাং জিওকে নিয়ে যায়। তখন মিস্টার সেন তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। তখন জিওর মা বলে ওঠে, আপনি মাঝে মাঝে আমাকে চিঠি না পাঠালে আমি ভেবে নিতাম আপনি আমার মেয়েকে কিডন্যাপ করেছেন। সেন বলে, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। জিওর মা একটু অ্যাটিটিউড নিয়ে বলে, হ্যাঁ বলুন। সেন জিওর মায়ের উদ্দেশ্যে বলে, বাবা মায়ের উচিত তাদের সন্তানকে দেখে রাখা, ভালোবাসা এবং শাসন করা। প্রতিটা মা তার সন্তানকে ভালোবাসে এবং জীবজন্তু তাদের সন্তানকে ভালোবাসে। জিও আপনার সন্তান, তার বাইরেও সে একজন মানুষ। তাকে সবসময় মারা এবং নির্যাতন করা কিন্তু ঠিক না। আপনি মা হিসেবে তার উপর অন্যায় করছেন। আশা করি আমি আপনাকে কি বোঝাতে চাইছি আপনি বুঝতে পারছেন। সেন এর কথা শুনে জিওর মা রেগে গিয়ে চায়ের কাপ ছুঁড়ে মারে আর বলে, এত গরম চা কে বানিয়েছে? সেনের প্রতি রাগটা তিনি কাজের মহিলাদের উপর প্রকাশ করছে। সেন আবারও বলতে শুরু করে, আমার কাগজ শুধু সেন ইংকেই ফাঁস করবে না। আপনার এবং মিস্টার ম্যানশন এর দ্বন্দ্বের কথা কিন্তু আমি সব শুনেছি। মিস্টার ম্যানশন অবশ্যই চায় না তাদের মাঝে দ্বন্দ্ব কাগজে প্রকাশ হোক। এই বলে সেন সেখান থেকে চলে যায়। তারপর পিছন থেকে জিওর মা চিৎকার করে বলে, আপনি কে আমাকে এসব বলার? উপরতলার দিকে তাকিয়ে বলে, আজ জিওর জন্য আমি এতগুলো কথা শুনেছি, দাঁড়াও তাকে আমি শিক্ষা দিচ্ছি গিয়ে। সে কি ভেবেছে এসবে আমি তাকে কিছুই বলবো না? বাহিরের লোক তাকে সাপোর্ট করবে, তার খুব বেশি সাহস বেড়ে গিয়েছে। এসব বলতে বলতে তিনি দরজা ধাক্কাতে থাকে আর বলে, বাহিরে বের হও। তোমার সাহস হয় কিভাবে অন্য কাউকে দিয়ে আমাকে থ্রেট দেওয়া?
পাওয়ার? তুমি কি ভেবেছো এসবে আমি তোমাকে কিছুই বলবো না? জিও তখন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, সে কিছু কথাই বলে না। সে মিস্টার সেন এর কথা ভেবে হেসে ওঠে। পরের দিন সকাল হতেই দেখি জিওর মা কাজের লোকদের দিয়ে বাগান পরিষ্কার করছে, কারণ সেখানে প্রচুর তুষারপাত হয়েছিল, গাছের উপরে অনেক তুষার পড়েছে। সেই মুহূর্তে বাহিরে আসে জিও। তখন জিওর মা বলে, ইদানিং তোমার অনেক সাহস হয়ে গিয়েছে তাই না? এখন তুমি আমার কথার বাহিরে চলো। কি ব্যাপার, আমি কি বলছি তুমি কি শুনতে পাচ্ছ না? জিও আপন মনে হেঁটে চলছে, সে তার মায়ের কথায় সাড়া দিচ্ছে না। তারপর জিওর মা জিওকে ধাক্কা মারে, সেই মুহূর্তে সেখানে মিস্টার সেন চলে আসে। জিওর মা তখন কিছুটা ভয় পেয়ে যায়, সে সাথে সাথে জিওকে তুলে নেয় আর বলে, একটু সাবধানে চলতে পারো না? এত কেয়ারলেস কেন তুমি? জিওর মায়ের এসব নাটক দাঁড়িয়ে দেখছিল সেন। জিওর মা বলে, যাও তাহলে এখন, আমি তোমার অপেক্ষায় থাকবো, সাবধানে যেও। জিও সেনের সামনে গিয়ে দাঁড়ায়, তখন সেন জিওর হাত ধরে তাকে গাড়িতে তুলে। কিছু সময় পর তারা সেই স্কুলে পৌঁছায়। সেন ম্যাডামকে বলতে থাকে, আপনি তাকে একটু সাবধানে দেখে রাখবেন, আমি আপনার ভরসায় তাকে দিয়ে গেলাম। এই বলে তিনি জিওকে নিয়ে যায়। মেয়েটি বলে, আপনি টেনশন করবেন না, আমি তার খেয়াল রাখবো। তারপর আমরা লিওনকে চি সেন ইং এর এখানে দেখি। লিওন মিস্টার সেন এর সম্পর্কে সকল জোগাড় করা তথ্যগুলো চি সেন ইংকে দিচ্ছিল, তার সম্পর্কে বলছিল। মিস্টার সেন এমন একজন মানুষ যে কখনো পিক তুলে না, সে কখনো কোনো পার্টিতে যায় না এবং কোনো মেয়ের সাথে কখনো পার্টিতে তাকে নাচতেও দেখা যায় না। সে সবসময় একা থাকে, তার বাড়িতেও সে ছাড়া কোনো মানুষ নেই। কাজের লোকরা সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়ি চলে আসে, রাতে তার এখানে কেউ থাকতে পারে না। সে এখনো বিয়ে করেনি, তার কোনো গার্লফ্রেন্ড নেই এবং তার কোনো দেহরক্ষীও নেই। সে সন্ন্যাসীর মতো জীবন যাপন করে। তার একটা বন্ধু আছে যার নাম উইলিয়াম। উইলিয়াম এখন জিংজুর সাথে প্রায় তাকে দেখা যায়। মিস্টার সেন সংবাদপত্র প্রকাশ করেন এবং দাতব্য কাজ করেন, তার সাথেও তার এতটা ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায় না। সবচেয়ে অবাককর বিষয় হচ্ছে তার বাড়ির কাজের মানুষ তাকে কখনো তাদের সামনে খেতে দেখেননি। চি সেন ইং লিওনকে জিজ্ঞাসা করে, তুমি যেদিন তাকে পার্টিতে দেখেছিলে সেদিন সে পুরোপুরি সুস্থ ছিল তাই না? কোনো মানুষ এতগুলো গুলি লাগার পরও কিভাবে এত সুস্থ থাকে? তার ব্যাপারে আরো খোঁজ খবর নেও এবং আমাকে সব তথ্য জানাও। সে একজন মানুষ হয়ে এত স্ট্রং কিভাবে? তার ব্যাপারে সকল রহস্য আমাদের জানতে হবে। তারপর আমরা লিওন এবং জিওকে দেখি। লিওন বলছিল জিওকে, আমি তোমার স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখলাম, তাই তোমাকে এখানে নিয়ে আসলাম কফি খাওয়ানোর জন্য। জিও বলে, লিওন আঙ্কেল, আপনি কি মিস্টার সেনের সম্পর্কে আমাকে কিছু বলতে চান? লিওন বলে, তুমি খুব বুদ্ধিমতী, তুমি তাহলে বুঝতে পেরেছো। অনেকদিন যাবৎ আমি সেনের সাথে বন্ধুত্ব করতে চাই, বাট সে আমাকে পাত্তা দেয় না। আমি তাকে নিয়ে কিছু কাজ করতে চাই, সে আমায় সাপোর্ট দিচ্ছে না। তোমার মাধ্যমে আমি তার কাছে বার্তা পাঠাতে চাই, তুমি কি আমার হয়ে তাকে একটু বোঝাবে? তুমি যদি আমার হয়ে তাকে একটু বোঝাও তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। জিও বলে, আমি আপনার হয়ে তাকে বোঝাবো, আমি সেনকে রাজি করাবো। লিওন তখন বলে, তুমি সত্যিই বলছো তুমি তাকে রাজি করাবে আমার হয়ে? জিও তখন মাথা নাড়ায়। লিওন এবার বিজয়ী হাসা হাসে, কারণ সে এবার মিস্টার সেনের দুর্বলতা জেনে গেছে। সেন এর একমাত্র দুর্বলতা হচ্ছে এখন জিও। জিও এবার লিওনের দাবার গুটি হতে চলছে। সামনে বড় একটা বিপদ অপেক্ষা করছে জিওর জন্য। জিওর সরলতার সুযোগ কাজে লাগাতে চাচ্ছে লিওন। তারপর আমরা দেখি সেন জিওকে গাড়ি করে বাড়িতে নিয়ে যাচ্ছে। সেন জিওর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে তোমার, আজ যেন কেমন লাগছে তোমাকে? তখন জিও লিওনের কথা বলে, তার আর লিওনের মাঝে কি কথোপকথন হয়েছে। সেন বলে, লিওন এখন তোমার উপর নজর রাখছে, সে জেনে গেছে আমার দুর্বলতা তুমি, তোমার মাধ্যমে সে আমাকে দিয়ে অপকর্মগুলো করাতে পারবে। সে এখন জেনে গিয়েছে তোমার কথা আমি ফেলতে পারবো না। জিও তখন বলে, আমি তাকে এই কাজ করতে দেব না। সেন জিজ্ঞাসা করে, কি করবে তাহলে তুমি? জিও বলে, কাল থেকে আমি আর স্কুলে যাব না, তাহলে সে আমাকে আর পাবে না। সেন তখন বলে, তুমি আবারও বন্দি থাকতে চাইছো? আমি আসলে বুঝতে পারছি না লিওন তোমার দিকে কেন নজর দিল। জিও বলে, আমার অভ্যাস আছে ঘরে থাকার, এখন না হয় আপনার জন্য থাকলাম, আমি তো আগে থেকেই বন্দি থাকি ঘরে, তবে আমার প্রবলেম নেই। এতে যদি আমাদের দুজনের ভালো হয় তবে আমার আগের জীবনে ফিরে গেলে আর ক্ষতি কি?
শ্যান জিওকে বলে, তোমার কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাকে কল দিবে। আশেপাশে কারো ফোন যদি না পাও তাহলে বাড়ি থেকে বেরিয়ে কোনো দোকান থেকে কল দিবে। আমি যে টাকাগুলো দিয়েছিলাম তা কি এখনো আছে? জিও বলে, হ্যাঁ, আমি সে টাকাগুলো রেখে দিয়েছি, আর সেদিন আমি একটি দোকানে কিছু টাকা দিয়ে তারপর আপনাকে কল দিয়েছিলাম। শ্যান বলে, এই তো বুদ্ধিমতির মতো কাজ করেছ। জিও শ্যানের মুখে এমন কথা শুনে হেসে ওঠে। শ্যান তার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, আমি চাই তুমি সবসময় ভালো থাকো, কোনো খারাপ কিছু যেন তোমায় না ছুঁতে পারে। এখন তুমি কান্না করতে করতে বাড়ি যাবে আর এমন ভান করবে আমি তোমাকে তিরস্কার করেছি। জিও শ্যানের কথা মতো কান্না করতে করতে গাড়ি থেকে নেমে যায়। তখন জাং এসে বলে, কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? তখন জিও আর কিছু বলে না। শ্যান তার যাওয়ার পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকে। আমি তাকে একবার বলেছি, এতেই সে কত সুন্দরভাবে বুঝে গেছে। তারপর আমরা দেখি মিস্টার শ্যান কিছু গাড়ি এবং লোকজন নিয়ে লিওনের মুখোমুখি হয়। সেখানে লিওনেরও অনেক লোকজন আছে। তবে কি এবার মুখোমুখি ফাইট হবে? জিও কি এখন থেকে আবারও বন্দি থাকবে, নাকি শ্যান তার জন্য অন্য পথ খুঁজে নিবে? অপরদিকে উইলিয়াম কি শ্যান এর ছোট ভাই? উইলিয়াম যদি তার ছোট ভাই হয়ে থাকে তাহলে কেন সে নিজের আত্মগোপন করছে? এসব রহস্য আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো।